বন্ধুরা, আজ থাকছে গুয়াহাটিতে কম খরচে সেরা থাকার জায়গা সম্পর্কে। সন্ধ্যা 6:20 গুয়াহাটি রেলওয়ে স্টেশন খুবই ব্যস্ত, কিন্তু আমি যথেষ্ট সময় নিয়ে গুয়াহাটি স্টেশনটি দেখছি। স্টেশনটি বেশ সাজানো গোছানো। এটা গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এর ঠিক ওপরেই আছে রেলের রিটার্নিং রুম। আমি চলেছি রিটার্নিং রুমের দিকে। আজ আমরা আছি গুয়াহাটির 7 নম্বর রিটার্নিং রুমে। চলুন দেখা যাক এই স্থানের এই ফ্যামিলি রুমটি। এটা নন এসি গুয়াহাটির ফ্যামিলি রিটার্নিং রুম। এই ফ্যামিলি রুমে বেডের সংখ্যা 5টি। রুমটি বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। আর সত্যি কথা বলতে আমাদের 3 জনের জন্য এই ফ্যামিলি রুমটি বেশ বড়। এই ফ্যামিলি রুমটিতে আছে সোফা, 2টো চেয়ার, একটি টি টেবিল, ড্রয়িং র্যাক, আলমারি। আলমারিটি বেশ বড়। দেখছি জিনিসপত্র রাখার জন্য আছে প্রচুর জায়গা। এই রুমটিতে আছে আলোর পর্যাপ্ত ব্যবস্থা, আছে ড্রেসিং টেবিল, টেলিভিশন, বেশ কয়েকটা ফ্যান। এটি এই রুম থেকে বাইরের ভিউ। রুমের জানালা দিয়ে গুয়াহাটির বাইরের দৃশ্য দেখে কাটানো যায় বেশ কিছু সময়। আরও দেখছি এই রুমে আছে বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট ও ডাস্টবিন। এই ফ্যামিলি রুমে আছে 2টি বড় পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। প্রতিটি টয়লেটে আছে গিজার সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস। এটি এই রুমের দ্বিতীয় টয়লেট। এই টয়লেটটিও আগেরটির মতোই।
এখানকার রিটার্নিং রুমে থাকলে পেয়ে যাবেন কয়েকটি সুযোগ সুবিধা, যেমন খাবার জন্য পেয়ে যাবেন জন আহার, যা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত, আর স্টেশনের বাইরে থেকে পেয়ে যাবেন আসামের বিভিন্ন জায়গায় যাওয়ার ও নানা রাজ্যে যাওয়ার বাস। বন্ধুরা, দেখা যাক এই ধরনের রুম কিভাবে বুক করা যায়। রুম আপনারা অনলাইন IRCTCর ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, লিংকে ক্লিক করে সোজা ওয়েবসাইটে যেতে পারেন। তবে এই রিটার্নিং রুম বুক করার জন্য অবশ্যই কনফার্ম রেল রিজার্ভেশন টিকিট লাগবে। টিকিট রেলের যে কোনো ক্লাসের হলেই চলবে। গুয়াহাটির 1 নম্বর প্ল্যাটফর্মে ফার্স্ট ফ্লোরে রিটার্নিং রুম আছে। বন্ধুরা, এবার দেখে নিই এই ফ্যামিলি রুমের 12 ঘন্টার ভাড়া। এই রুমের সম্পর্কে বলতে গেলে বলতে হয়, এত কম খরচে স্টেশনের এত কাছে পরিষ্কার পরিচ্ছন্ন এত বড় রুম পাওয়া অসম্ভব। বন্ধুরা, রেলের এই রিটার্নিং রুমে থাকা যায় সর্বোচ্চ 48 ঘন্টা, কিন্তু আমরা গুয়াহাটিতে ছিলাম মোট 4 দিন, তাই অন্যান্য দিনগুলিতে থাকতে হয় অন্য হোটেলে। সেই সম্পর্কিত ভিডিও থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।